নিজে নিজেই জাদুটোনা নষ্ট করুন, কাহারও কাছে যাওয়ার প্রয়োজন নাই। যদি আপনাকে কেউ জাদুটোনা করে, শরীর জ্বালাপোড়া করে, অথবা অনেক সময় যখন রাতের বেলা আপনি যখন ঘুমান তখন আপনি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন, আবিজাবি স্বপ্ন আপনি দেখেন, এমনটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে কোনো মানুষ হোক আপনাকে জাদুটোনা করেছে, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আজকালকে একজন ভালো চলতেছে, ভালোভাবে চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের সহ্য হচ্ছে না। আমার মাঝে মধ্যে এমন হয়, খুবই আপন মানুষ যারা একজন আরেকজনের ক্ষতি করে, পর মানুষ কিন্তু কখনো ক্ষতি করে না। একদম নিকটবর্তী আপন মানুষ, রক্তের সাথে সম্পর্ক, ওই মানুষগুলা দেখবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। যদি আপনার শরীরে যখন দেখবেন যে বিষ ব্যথা বেদনা করে, শরীর জ্বালা পোড়া করে, সুই দিয়া আপনার শরীরে আঘাত করলে যেমনটা অস্থিরতা কাজ করে, এর চাইতে ডাবল গুণ বেশি অস্থিরতা কাজ করে, কোনো কিছুই ভালো লাগে না, আনইজি ফিল সৃষ্টি হয়। যদি এমনটা যদি আপনি দেখেন, মা ও আমার বাবা, যদি এমনটা আপনি দেখেন, কোনো কিছু আপনার ভালো লাগে না, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। আগে চেহারাটা কত সুন্দর ছিল, ফুটন্ত গোলাপের মতো সুন্দর ছিল, এখন চেহারাটা একদম দিনে দিনে আপনি শুকিয়ে যাচ্ছেন, খাবার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। এমন যদি দেখেন তাহলে 100% আপনাকে যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা জাদুটোনা করেছে। তাহলে এইগুলাকে কিভাবে আপনি শেষ করবেন? কোনো হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আজকে একটা আমল আপনাদেরকে শিখাইয়ে দেয়, সেই আমলটা আপনারা করেন, কাহারও কাছে আপনার যাওয়ার প্রয়োজন হবে না। অনেক হুজুররা আছে, বা সবাইকে আমি বলি না, সবাইকে দোষারোপ করি না, অনেকে আপনার কাছ থেকে টাকা নিয়ে আর তারা ফোন রিসিভ করবে না, আপনার কাজও করবে না, 5,000 10,000 টাকা নিয়ে শেষ। এই যে টাকাগুলো কেন নষ্ট করতেছেন? আজকে আমি আমলটা শিখাইয়ে দিই। যারা জাদুগ্রস্ত, বুঝতেছেন যে আপনার শরীর জ্বালাপোড়া করে, আপনার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার শরীর ব্যথা বেদনা করে, মেডিসিন খাইতেছেন, কোনো রোগ ধরা পড়তেছে না, তাহলে আপনাকে আমি শিখাচ্ছি, বোন আপনি আমল করবেন, আমল করেন, কোনো সমস্যা নেই। যদি প্রয়োজন মনে করেন, ঠিক আছে, হুজুরের আমলের দ্বারাতে বা হুজুরের কথার দ্বারাতে আমি উপকার পেয়েছি, তাহলে এটা আপনি যদি পারেন হাদিয়া দিবেন, না দিলে কোনো কিছু করার নাই। তাহলে কিভাবে আপনি করবেন আমি আপনাকে শেখাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম নাম্বার হচ্ছে, আপনি উযু করে নেবেন। উযু করার পরে আপনি একটা চাকু আছে না, দাঁড়ালো একটা চাকু, অথবা দাঁড়ালো না, একটা চাকু হাতে নেবেন। এভাবে হাতে নিয়ে আপনি প্রথমে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আপনি 7 বার পড়বেন। কয়বার বলছি? 7 বার পরে চাকুর মাঝে আপনি ফু দিবেন। তারপরে আপনি 7 বার পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 7 বার পরে চাকুর মাঝে ফু দিবেন। তারপরে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়বেন। সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত আপনি পড়বেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। মানে সূরাতুল বাকারার শেষ তার 2 আয়াত আপনি পড়বেন। এই 2 আয়াত পড়ার পরে আপনি সারকুল আপনি পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার পরে এই চাকুর মাঝে আপনি ফু দিবেন। 7 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে আবার আপনি চাকুর মাঝে আপনি ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পরে চাকুটাকে আপনি এইভাবে আপনি ধরবেন। ধরার পরে ওই যে মাথার কাছ থেকে আপনি নিয়ে এইভাবে চাকুটাকে ঘুরিয়ে 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 এইভাবে চাকুটাকে আপনি এইভাবে টান দিবেন, করে টান দিয়ে করে পা পর্যন্ত নিবেন। আবার মাথার কাছ থেকে এইভাবে নিয়ে আবার ওইভাবে নিয়ে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ওই করে এই পর্যন্ত নিয়ে আসবেন। আবার পেটের মাঝে এমনি দিবেন, ঠিক আছে? একবার এমনি হবে, আর একবার এই থেকে ওই দাবাত হবে, আবার এমনি টান দিবেন, মানে আপনি কেটে ফেললেন। এইভাবে আমলটা আপনি একাধারে 14 দিন আমলটা আপনি করেন। একাধারে কয়দিন? 14 দিন আমলটা করেন, দেখবেন আপনার জাদুগ্রস্ত যারা করেছেন সব বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। 1 নাম্বার হচ্ছে, এটা করলে কি উপকার হয় জানেন? 1 নাম্বার হচ্ছে, আপনি যে আমল করেছেন এটার সওয়াব, এটার জাযা, এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। 2 নাম্বার হচ্ছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জাদু টুনা নষ্ট করে দিয়ে আমার আল্লাহ আপনার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানিয়ে দিবেন। কারণ আপনি আল্লাহ পাকের কোরআনগুলা পড়তেছেন, আল্লাহ পাকের আয়াতগুলো আপনি পড়তেছেন। আল্লাহ পাক আপনাকে অচিরেই শীঘ্রই আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার একটা তৌফিক দান করে দিবেন, সুস্থ করে দিবেন। এই জন্যে জাদুগ্রস্ত যারা আছেন কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নাই। আপনি নিজেই আপনার নিজের জাদু কিভাবে নষ্ট করবেন আমি আপনাদেরকে আমলগুলা শিখিয়ে দিচ্ছি, সেই আমলটা আপনারা করুন।